আসসালামু আলাইকুম। সবাইকে ইকরাজ কুইজিন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলটিতে স্বাগতম। আজ আপনাদের দেখাবো আমি ঘরে কিভাবে মজাদার রামেন নুডলস তৈরি করলাম। এর জন্য প্রথমেই নিয়ে নেবেন কোরিয়ান রামেন। এই নুডলসটির টেস্ট খুবই ভালো। আমি আরও একটি নুডলস ট্রাই করেছিলাম, ওই রামেন নুডলসটি আমার ততটা ভালো লাগেনি। আপনারা চেষ্টা করবেন অবশ্যই এই নুডলসটি দিয়ে তৈরি করতে। এখানে বেশি কিছু না, রামেন নুডলসের সাথে আপনারা যে কোনো জিনিসই অ্যাড করতে পারেন। আমি সসেজ নিয়েছি। এখন আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো কিভাবে আমি রামেন নুডলসটি তৈরি করেছিলাম। শুরুতে যা যা প্রয়োজন সব কিছু নিয়ে নিচ্ছিলাম। এখানে সসেজ নিয়েছি। সসেজটি একদমই শক্ত ছিল, বরফ ছিল, তাই একটু বরফ সরার জন্য দিয়েছি। এই নুডলসটির সাথে আপনারা 2টি করে প্যাকেট পেয়ে যাবেন। প্রতিটি নুডলসের সাথে একটি ড্রাই ভেজিটেবলের প্যাকেট এবং একটি মশলার প্যাকেট থাকবে। এই 2টি প্যাকেট দিয়েই মূলত নুডলসটি তৈরি হবে। এখানে সসেস কেটে নিচ্ছি। ম্যাক্সিমাম মানুষই দেখি সসেস গোল গোল করে কাটে, কিন্তু আমার মনে হলো একটু লম্বাটে করে কাটলে দেখতে সুন্দর লাগবে আর ভাজতেও সুবিধা হবে। আমরা যেহেতু 2 জন মানুষ, তাই নুডলসের 2টি প্যাকেট নিয়েছি। প্যাকেটের উপরে ইনস্ট্রাকশন দেয়া আছে কিভাবে নুডলসটি তৈরি করতে হবে। আপনারা ইনস্ট্রাকশন ফলো করেও নুডলস তৈরি করতে পারেন। প্যাকেটের উপর দেয়াই ছিল প্রতিটি নুডলসের প্যাকেট সেদ্ধ করতে 250 থেকে 300 গ্রাম মতন পানির প্রয়োজন। আমি এখানে প্রায় 500 গ্রাম পানি দিয়েছি। আপনারা পানির পরিমাণ না বুঝলে 500 গ্রামের একটি পানির বোতলে মেপে পানি দিতে পারেন। পানি একটু গরম হওয়ার পর ওই পানিতে আমি নুডলসে দেওয়া মশলাটি এবং ড্রাই ভেজিটেবলটি দিয়ে দিয়েছি। আমি যেহেতু 2 প্যাকেট রামেন রান্না করছিলাম, তাই মশলা দিয়েছি 2 প্যাকেট এবং ড্রাই ভেজিটেবলও দিয়েছিলাম 2 প্যাকেট। মশলাগুলো দেওয়ার পর পানিতে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এবং পানি হালকা গরম হওয়ার পর নুডলসটি দিয়ে দিয়েছিলাম। নুডলসটি দেওয়ার আগে হালকা করে ভেঙে নেবেন, বেশি গুঁড়ো করার প্রয়োজন নেই। এই নুডলসের সাথে পরিমাণ মতো লবণ এবং কিছুটা সস দিয়ে নিলে টেস্ট ভালো আসবে। নুডলসগুলো পানিতে দেওয়ার পর চামচ দিয়ে নেড়ে আলাদা আলাদা করে নেবেন। এখানে আমি নুডলসগুলো ভালোভাবে চামচ দিয়ে নেড়ে নিচ্ছিলাম এবং আলাদা করে নিচ্ছিলাম। তারপর নুডলসটি আমার ছোট যে বার্নারটা আছে সেই বার্নারটার উপরে রেখে অন্য একটি চুলায় দিয়ে দিলাম ফ্রাই প্যান এবং তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সয়াবিন তেল। ফ্রাই প্যানের তেল কিছুটা গরম হতে দিব। গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সসেসগুলো। সসেসগুলো মোটামুটি একটি একটি করে দেবেন, একটির উপর যেন আরেকটি না উঠে যায়। সসেসগুলো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। একটু পরপরই এগুলো উল্টে দিতে হবে। মোটামুটি 10 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিলে দেখবেন সসেসগুলো আস্তে আস্তে কালার পরিবর্তন করছে। যখন দেখবেন একটু বাদামি রং হয়ে গিয়েছে, তখনই সসেসগুলো ভাববেন যে হয়ে গিয়েছে। কালার দেখলেই বোঝা যায়। এই যে দেখুন বাদামি রং, এই রংটি চলে আসার মানেই হলো সসেসগুলো অলরেডি হয়ে গিয়েছে। আরেকটি পাতিলে কিন্তু আমি ডিমও সেদ্ধ করে নিয়েছি। ডিম সেদ্ধ 6 থেকে 7 মিনিট করলে ভালো হয়, কিন্তু আমি ডিম একটু বেশি সেদ্ধ করে ফেলেছিলাম। সব কিছু রেডি, এখন শুধু প্লেটারটি সাজানোর পালা। এই তো 2টি বোল নিয়ে নিয়েছিলাম। প্রথমেই বোলগুলোতে রামেন নুডলসগুলো নিয়ে নিয়েছি। এর উপর দিয়ে দিব ভেজে রাখা সসেসগুলো। আপনারা এখানে চাইলে স্টেকও ব্যবহার করতে পারেন, আবার চিকেনও ভেজে ব্যবহার করতে পারেন। যার যার পছন্দ অনুযায়ী আপনারা এখানে যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন। আমি সসেসগুলো পরপর সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছিলাম। এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছিল যখন সসেসগুলো সাজিয়ে নিয়েছি এবং অন্য পাশে দিয়ে দিয়েছিলাম ডিম সেদ্ধ। আমার ডিম সেদ্ধ দেখে আপনারা প্লিজ হাসবেন না। আমি ডিম যখন ছুলি তখন এরকম উল্টোপাল্টা হয়ে যায়,
কারো কাছে যদি কোনো টিপস থাকে অবশ্যই আমাকে জানাবেন। এই তো আমার রামেন নুডলস রেডি। এরপর খাওয়ার পালা। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি অথবা কোনো ডেইলি ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।